এই দেখো বন্ধুরা, আজকে আমার রেডি হয়ে গেল ডিম কষা রেসিপি। খুবই খেতে ভালো লাগে, তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে। হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে অনেক অনেক আবার স্বাগত জানাই। আজকে আমি আবার এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের কষা। এই যে দেখো আমি ডিম নিয়েছি, ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমে আমি দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটাকে কিছু সময় ফুটিয়ে নিয়েছি। জলটা টকবক করে ফুটবে, সেই অবস্থাতে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। এরপর আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ দিয়ে কিছু সময় আমি সেদ্ধ করে নেব ডিমগুলোকে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখি ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে নেই, ঢাকনাটা খুলে দেখি। এই দেখো ডিমগুলো ফেটে গেছে, তার মানে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এরপর দেখো আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কি করব, কিছুটা ঠান্ডা জল ঢেলে দেব। তাতে কি হবে, ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। অনেকেই বলে ডিমের খোসা নাকি ছাড়ানো হয় না। এই তোমাদের একটা টিপ দিলাম, ডিম নামানোর পর যদি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের খোসাটায় খুব সহজেই ছেড়ে যায়। এবার আমি তোমাদের দেখিয়ে দেব। যে দেখো ঠান্ডা জল দিয়েছি, এরপর দেখো ডিমের খোসাটা কত সহজে ছেড়ে যায়। এই দেখো, এই দেখো কত সহজেই কিন্তু ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেল। এইভাবে এক এক করে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমের খোসা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, দেখে নাও। এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা ডিম আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কষে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ডিমগুলোকে লাল লাল করে কষিয়ে নেব একটু। ডিমগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। ডিমগুলো কষানো হোক, মশলাগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চারা, টমেটো সস। আর এখানে নিয়েছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে ঘুলে নেব। জল দিয়ে গুলে নিচ্ছে এটাকে। দেখো ডিমগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম লাল করে কষিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ডিমগুলো সুন্দর করে লাল করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। একইভাবে ডিম খেতে ভালো লাগে না, তো এইভাবে যদি আমরা ডিম কষা রান্না করতে পারি, দেখবে বাড়ির সবার খেতে ভালো লাগবে। দুপুরে হোক বা রাতে, রুটি ভাত সবার সাথে এই ডিম কারি বা ডিম কষা রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা।
আদা রসুন কষিয়ে নেব ভালো করে। আদা রসুন কষানো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। কিছুটা লবণ, যাতে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষানো হয়ে যায়। রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো টমেটো সস। আমার এই রান্নার রেসিপি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। এই যে টমেটো সস, তোমরা টমেটো সসের পরিবর্তে এখানে টমেটোও কেটে দিতে পারো। দিয়ে দিলাম টমেটো সস। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই জলটাকে আমি ঘুটে রেখেছি, এটাকে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দেবো আবার জল। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো মিট মশলা দিয়ে দিলাম, তাতে এই ডিম কষার টেস্ট আর ভালো আসবে। এরপর আমি দিয়ে দেবো জল। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো জল। এই কাঁচের বাটিতে প্রথমে আমি 1 বাটি দিলাম, আবার 1 বাটি জল দেব। মোট আমি এখানে এই বাটিতে 3 বাটি মতো জল অ্যাড করেছি। এই মশলাটা ভালোভাবে ফুটে গেলেই আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমরা আগেই দেখতে পাবে। প্রয়োজন মতো লবণ, ডিমগুলো এক এক করে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, আর কিছু সময় হয়ে গেলে আমি এই ডিম কষা রেসিপি আজকে আমার হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো চিনি। আজকে আমার ডিম কষা রেসিপি রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর দিয়ে দেবো গরম মশলা, এই দেখো বন্ধুরা, আজকে আমার রেডি হয়ে গেল ডিম কষা রেসিপি। খুবই খেতে ভালো লাগে, তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে,
খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও এই রেসিপি কেমন হয়েছে, আর আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার জানাই।